আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্ন্যাপচ্যাটের আপডেট। আমার বেশ কিছু ভাই যারা ফেসবুক পেজ বা আমার ফোন নাম্বারে এসে ফোন দিয়ে বারবার বলতেছিল, ভাই স্ন্যাপে ফ্রেন্ড আসে না, স্ন্যাপে ট্রাফিক নিয়ে আসতে পারতেছি না, স্ন্যাপের অ্যাকাউন্ট ডিজেবল করে দিতেছে, বিভিন্ন রকম প্রবলেম দেখাইতেছে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকে স্ন্যাপের সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিব, কিন্তু খুবই শর্টকাটে। আর ভিডিওটার শেষের দিকে আপনাদের সব কিছু বুঝাই দেব। শেষের দিকে আপনাদের একটা সাইট ওপেন করে কাজ দেখাবো, যেখানে আপনারা স্ন্যাপে প্রপারলি কাজ করতে পারবেন বা যেখান থেকে আপনারা ভালো মানের ট্রাফিক পাবেন। তো প্রথমে আমি বলে নেব যে ভিডিওটা টেনে টেনে না দেখে প্রথম থেকে দেখুন, তাহলে আপনারা সব অ্যাপস সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হবে। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজকে আপনাদের দেখাবো স্ন্যাপচ্যাটের আপডেট। আপনারা দেখুন আমার ডিসপ্লেতে অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন, যার সবগুলোই হচ্ছে স্ন্যাপ রিলেটেড, অর্থাৎ স্ন্যাপে ফ্রেন্ড অ্যাড করার সব জায়গা এবং অটো রিপ্লে বা রিপ্লের একটা অ্যাপস আছে দেখুন, যেটা থেকে আপনার স্ন্যাপে অটো চ্যাট করবে সেরকম সিস্টেমটাও আছে। তো আজকে সব কিছু আপনাদেরকে বোঝানো সম্ভব নয়, জাস্ট আমি আজকে অ্যাপসগুলো আপনাদেরকে দেখাবো এবং অ্যাপসগুলো শেয়ার করতে চাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন ট্রাফিক নিয়ে এসে। তো দেখুন আমাদের স্ন্যাপচ্যাটের অ্যাপসগুলোর নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই নামগুলো লিখে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরেও আমি অ্যাপসগুলো ওপেন করে করে আপনাদেরকে কাজ দেখাবো, কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করবেন। তো আমরা যেটা ওপেন করলাম এইটা থেকে চাইলে এখান থেকে অ্যাড ফ্রেন্ড থেকে আপনারা ফ্রেন্ড অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে স্ন্যাপ ওপেন করতে বলবে, স্ন্যাপ ওপেন করে কাজ করবেন। বা এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন, পোস্ট অপশন আছে, এখান থেকে আপনারা যখন পোস্ট করবেন ফ্রেন্ড দিয়ে বা ইয়ে দিয়ে, আপনার এই পোস্ট থেকে ট্রাফিক আপনার কাছে আসবে। এই অ্যাপসটার কাজ হচ্ছে এটা। আমি শর্টকাটে আপনাদেরকে দেখাইতেছি, কারণ বেশ কিছু অ্যাপস নিয়ে কাজ তো সবগুলো তো আর ওপেন করে একবারে বোঝানো সম্ভব নয়। অ্যাড ফ্রেন্ড নাও, এইটাতেও সেমভাবেই কাজ করতে পারবেন, এইটাতেও পোস্ট করতে পারবেন। এখান থেকে ডাইরেক্ট অ্যাড করতে পারবেন, এখানে মান সিলেকশন করে দিবেন। এখান থেকে আপনারা প্লাসে চিহ্ন, প্লাসে ক্লিক করার পরে অ্যাড ফ্রেন্ড বা ফ্রেন্ড প্লাসে ক্লিক করে এখান থেকে পোস্ট করবেন। পোস্ট করেও আপনারা ট্রাফিক নিতে পারবেন। তারপরে দেখাবো ফ্রেন্ড ফর স্ন্যাপ। ফ্রেন্ড ফর স্ন্যাপেও একইভাবে কাজ করতে পারবেন। এগুলো একই রিলেটেড, তো এটা দেখানোর প্রয়োজন নেই। যেগুলো একটু ট্রাপ সেইগুলো আমি দেখাই। কুইক অ্যাড, এগুলোর সঙ্গে আপনারা পরিচিত আছেন, পরিচিত নেই আপনারা হচ্ছে নতুন কিছু অ্যাপস আছে, যেমন এইটা, এটাতে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এইগুলো আমি এক্সট্রা একটা সময় আপনাদেরকে দেখাই দেবো। আমার আগে রেজিস্ট্রেশন করা আছে, এটাতে আর কিছু করতে হলো না আমাকে। তো এখানে আপনাদের হচ্ছে ডায়মন্ড কাউন্ট করে কাজ করতে হয়, তো ডায়মন্ডগুলো পাবেন, সেটা সিস্টেম আপনাদেরকে দেখাই দেবো। আর এটাতেও এই যে দেখেন আমি একটা পোস্ট করে রাখছি, তো আমি পোস্টটাকে একটু চেঞ্জ করে দিই। তো আমি নতুন একটা পোস্ট করলাম, এটা থেকে আবার আমার কাছে ট্রাফিক চলে আসবে। তো এভাবে আপনারা এই অ্যাপস থেকে কাজ করতে পারবেন। আর অ্যাপসগুলো রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এটা তো প্রপারলি আপনারা সবাই জানেন, কারণ আপনারা যখন স্ন্যাপের অ্যাপসে কাজ করেন অ্যাপসগুলো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা জানেন। আপনারা চাইলে স্ন্যাপ দিয়েও অ্যাড করতে পারবেন, আবার ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন। তো আপনারা সেইগুলো দিয়ে অ্যাড করে নেবেন। আমি জাস্ট শর্টকাটে দেখাইতেছি, দেখেন আমার ফ্রেন্ড কিন্তু আসতেছে। এটা হচ্ছে স্ন্যাপের ইউজার নেম। আচ্ছা আমি এটা একটু সাজাই দিই, একটা অ্যাকাউন্ট সাজানো দেখাই দিই।
এখানে জেন্ডার হচ্ছে ফিমেল, দিয়ে অ্যাড দিলাম। এখানে রবট ভেরিফাই, রবটটা আপনারা ভেরিফাই করে দিবেন। যদিও আমি ওয়াইফাই চালাইতেছি আর আমার আইপিটা স্প্যাম হওয়ার কারণে এই প্রবলেমটা দেখাইতেছে। আপনারা যারা মডেম ইউজ করেন তাদের জন্য খুবই ভালো, বা যারা ফোনে ডাটা ইউজ করেন তাদের জন্য খুবই ভালো, তাদের এই প্রবলেমটা হবে না। আর বিশেষ করে আমি কিন্তু কোনো ভিপিএন ইউজ করতেছি না, আমি কিন্তু সরাসরি ফোন থেকে চালাইতেছি, ফোনের ইয়ে দিয়ে। ভার্চুয়াল কোনো ভিপিএন বা কোনো কিছুই ধরি নাই, কারণ ভার্চুয়াল ভিপিএন ধরলে আপনাদের আইডিগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন এখান থেকে কিন্তু আপনারা লাইভ ট্রাফিক নিতে পারবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। এখানে জেন্ডার এসে মেল, এখানে এজ কত বয়সের ট্রাফিক আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন। আমি দিলাম 28 to 32, কারণ হচ্ছে যে যারা সিপিএর অফার করেন তারা বেশ ভালো জানেন যে 25 বছরের নিচে আপনাদের কনভারসেশন কিন্তু শো করতে চায় না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে 25+ ট্রাফিক নেওয়ার জন্য। দেখুন এখান থেকে আপনারা ট্রাফিক নেবেন যে দেশে, সে দেশের পাবেন। তো আমি একটু আপনাদের বড় দেশে দেখাই, আমি নরওয়ে দেখালাম। তো দেখেন এখানে কিন্তু সব কিছু নরওয়ের ট্রাফিকের লিস্ট চলে আসছে। তো আমরা নামের উপরে ক্লিক করব, করার পরে দেখেন আমাদেরকে স্ন্যাপে নিয়ে আসবে। আমার নেটের অবস্থা ছিল, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলেন, ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে। আবার ব্যাক করবেন, চলে যাইতে, পরে আরেকটা নিলেন, অ্যাড ক্লিক করলেন। এভাবে আপনারা ফ্রেন্ড একটার পর একটা অ্যাড করবেন, করে এটা থেকে কাজ করতে পারবেন। এবং এটাতে কিন্তু সবগুলো রিয়েল, আপনারা যে দেশের ট্রাফিক প্রয়োজন শুধু সেই ট্রাফিকটাই পাইতেছেন। আর দেখুন এখানে আমি অ্যাপসগুলো ওপেন করে কাজ করতেছিলাম, এটা ফ্রেন্ড কিন্তু চলে আসছে অলরেডি স্ন্যাপে। আর বিশেষ করে আরেকটা কথা যেটা আপনাদেরকে বলবো, যে আপনারা সর্বসময় একটা জিনিস ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনারা যখন যে অ্যাপসে ঢোকেন ওই একটা অ্যাপস থেকে আনলিমিটেড ট্রাফিক সংগ্রহ করার চেষ্টা করেন। এটা কিন্তু একটা স্প্যামিংয়ের মধ্যে পড়ে এবং এটার জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয়। আসলে দেখুন আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা অ্যাপস থেকে কাজ দেখাইতেছি। তো এখন একটা জিনিস ভাবেন যে প্রতিটা অ্যাপস থেকে যদি আমরা 10টা করে ট্রাফিক নিই, তাহলে 17টা অ্যাপস থেকে আমাদের কতগুলো ট্রাফিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সব অ্যাকাউন্টগুলোও ভালো থাকবে এবং আমাদের রিয়েল ট্রাফিক হিসেবে বা রিয়েল ইউজার হিসেবে গণ্য করবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আর আপনারা হচ্ছে মোবাইল ডাটা ইউজ করবেন, কোনো সময় ভিপিএন ইউজ করবেন না। দেখুন আমি কিন্তু কোনো ভিপিএন ইউজ করি নাই, আমি বাংলা আইপি থেকে চালাইতেছি এবং এখানে কিন্তু সব কিছু আমি আপনাদের ওপেনলি দেখিয়ে দিলাম। যদিও আমার ভিডিও 8 মিনিট হয়ে গেছে, আমি শর্টকাটের মধ্যে করার চেষ্টা করতেছিলাম, তারপরেও ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো আরেকটা অ্যাপসের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, যেটা মোস্ট পপুলার এবং খুব ভালো কাজ করতেছে, WINK, যেটা আমি প্রথমে বলেছিলাম। এটাতে আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে কাজ করতে পারবেন, মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন বা স্ন্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এটাতে পিকচার আপলোড করতে হয়। আর এখানে কয়েন দেওয়ার পরে আপনি ম্যাচ করতে পারবেন। এখান থেকে আপনারা ম্যাচ করলে আপনাদের পাবলিকের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে কয়েন আপনারা কালেক্ট করতে পারবেন। এই যে গেম অপশন আছে, গেম খেলে আপনারা বিভিন্ন রকম শেয়ারিং করে বিভিন্নভাবে আপনারা কালেক্ট করতে পারবেন। তো এখান থেকে কয়েন বেস কালেক্ট করে কাজ করতে পারবেন। আর এটার ক্ষেত্রে যেটা বিগ প্রবলেম, সেটা হচ্ছে যে এটা ইউজ করতে গেলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে এক। দ্বিতীয় হচ্ছে যে পিকচারগুলো ভালো মানের দিতে হবে, যেটার ফেস কোয়ালিটি ভালো। কারণ এই সাইটগুলো কিন্তু সর্বসময় আপনার ফেসকে প্রাধান্য করে। কারণ ফেস কোয়ালিটি ভালো না হলে আপনি 1000 1500 কয়েন মারার পরে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেবে বা আপনাকে বলবে যে ফেস ভেরিফাই করার জন্য।
আর এটা নিয়ে আমার বেশ কিছু ভাই কাজ করতে পারতেছিল না। এটার আমি আরেকটা নেক্সট ভিডিও দিব, যেটাতে আমি প্রপারলি দেখাই দেবো সব কিছু। এটাতে কিন্তু আমি পিকচার দিয়েছিলাম হচ্ছে 6টা, তার মধ্যে আমার পিকচার কাউন্ট করেছে 2টা। 4টা পিকচার কিন্তু আমার ফেস প্রবলেমের জন্য ডিজেবল করে দিয়েছে সাইড থেকেই, আর 2টা কিন্তু আমার অ্যাক্টিভ আছে। যার কারণে আপনারা পিকচার দেওয়ার সময় একটু ভালো মানের পিকচার দিবেন, ফেস কোয়ালিটি একটু ক্লিয়ার দিবেন, তাইলেই দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টগুলো টিকবে। অ্যাবাউটে আপনারা দিয়ে রাখবেন আপনাদের স্ন্যাপচ্যাট, যেমন আমি দিয়ে রাখছি। তো এভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আজকে স্ন্যাপের আপডেট। আর এখানে যদি কিনা সব কিছু বুঝতে না পারেন, তো আপনারা আমার ফোন নাম্বার বা আমার স্কাইপে বা আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করেন, আপনাদের প্রপারলি কাজ বুঝাই দেওয়া হবে। যে কোনো প্রবলেম হলে সেটা সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।